হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি নানপুরি, অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি। তাহলে চলো বন্ধুরা, দেখে নাও আজকে আমি এই নানপুরিটা কীভাবে বানিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। তো আজকে এই নানপুরি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফুল 2 কাপ ময়দা। 1 কাপ নিয়ে নিলাম, আরও 1 কাপ ময়দা আমি এখানে নিয়ে নেব। এই 2 কাপ ময়দার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই নানপুরির সাথে চিনি দিলে পরে নানপুরির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন খাবার সোডা। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। নুনটা এখনও দিইনি, এবারে নুনটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এখন জল না দিয়ে যতটা সম্ভব দইয়ের সাথে ময়দাটাকে মেখে নেব। আমি দই দিয়ে যতটা পারলাম ময়দাটা মেখে নিলাম। এখন জলের প্রয়োজন হলো, সেই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আরও ভালো করে ঠেসে মেখে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেল। দেখো, এরকম নরম করে ময়দাটা মাখতে হবে। এখন এই ময়দা ডোটার উপরে আর একটুখানি রিফাইন তেল ভালো করে লাগিয়ে নেব। রিফাইন তেলটা মাখিয়ে নেবার পর একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আরও বেশিক্ষণ রাখলে ভালো হয়, কিন্তু আমি এখানে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। তো চলো 3 ঘন্টা পর ফিরে এলাম। ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নিয়ে পরে এখন এটা থেকে লুচির থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। আর আমার নতুন বন্ধুরা যারা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমার সমস্ত লেচিগুলো করা হয়ে গেল। ওখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, বাকিগুলো আবার ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওখান থেকে একটা করে লেচি নিয়ে আমি বেলে নেবো। তো আমি একটা লেচি নিয়ে পরে বেলছি। আর এই বেলার সময় কি কাণ্ড, কিছুতেই বড় আর হচ্ছে না পুরি। যেই বড় করতে যাচ্ছি অমনি ছোট হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমি আর আমার মেয়ে একটু হাসাহাসি করে নিলাম। যাই হোক, কোনো রকমে পুরিটাকে বেলে নিলাম। বেলে নেবার পর গরম তেলে দিয়ে দিলাম। তেলটা বোধহয় ভালো করে গরম হয়নি, তো প্রথম পুরিটা কিন্তু ভালো ফুললো না। তারপরে সব পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আর বন্ধুরা, আমার কমেন্টসের থেকে লাইকটা হয়ে যাচ্ছে কম। তোমরা কি লাইক করছো না বন্ধুরা? ভিডিও দেখা শুরুতেই কিন্তু আগে লাইকটা করবে, তারপরে ভিডিও দেখা শুরু করবে। তো দেখো, একটা পুরি আমার ভাজা হয়ে গেল। এবার 2 নম্বর পুরিটা দিয়ে দিলাম। তো দেখো, এখানে কিন্তু 2য় নম্বর পুরিটা বেশ সুন্দর ফুলেছে। তো এইভাবে সমস্ত পুরিগুলো আমি ভেজে নেব। তো এখানে আমার সমস্ত নানপুরিগুলো ভাজা হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি এখানে চানা মশলা দিয়ে সার্ভ করলাম, তার সাথে আছে ধনেপাতার চাটনি। আর দেখো নানপুরিগুলো কত সুন্দর হয়েছে, নরম, খুব নরম হয়েছে। আর একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জালিদার হয়েছে। আমার মেয়েরা আর বড়মশাই তো খেয়ে বলেই দিল যে বিয়েবাড়ি থেকেও সুন্দর হয়েছে। আর এরকম কোনো জিনিস বানিয়ে পরে খেয়ে পরে যদি কেউ নাম করে, কেউ যদি ভালো বলে, তাহলে খুব ভালো লাগে, তাই না? আর আমার তো এরকম ভালো ভালো খাবার বানিয়ে অন্যকে খাওয়াতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।